কি হইছে আসার পর থেকে আইসা বসে বসে পা বুলাইতেছেন, কি হইছে কন্যা কি লিগে? আমার না ভালো লাগতেছে। কেন তোমার ভালো লাগতেছে না কেন, কি হইছে? আর বলিস না, ওই যে কালকে আমি আমার বাবুটাকে নিয়ে বের হইছিলাম। বাবুটাকে নিয়ে বের হইছিলাম। তোর আবার বাবু হইলো কবে? আরে বাবু আমার বয়ফ্রেন্ড তো। বয়ফ্রেন্ড আবার বাবু হয়? হ্যাঁ ওই তো আমার বাবু। বাবুরা তো খায়, ঠিক আছে তুইও খাওয়াইস। বাদ দে, ও না কি করছে আমার অনেক বকা দিচ্ছে। তো ফ্রেন্ডশিপ ডের দিন ফ্রেন্ডের খোঁজ নাই, ফ্রেন্ডশিপ ডের দিন ফ্রেন্ডের কোনো খোঁজ নাই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করিস, তার পরের দিন আসিস ফ্রেন্ডের কাছে। আমার মন খারাপ তো। তাহলে কি করবো? আর তো ঢং করিস কেন তুই? আমি ঢং করি? মাথা খারাপ? সিরিয়াসলি আমি ঢং করি? মাথা খারাপ? তুই যদি আমি কই ঢং করি? তুই যদি ঢং করিস তাহলে সানি লিওন ভার্জিন, বুঝিস না? সানি লিওন কে? সানি লিওন একজন ওই বিশিষ্ট সমাজসেবী। কি সমাজসেবা করে? আর কিছু বলবি? বলা শেষ। লিওনকে চিনা না? এ মামুর বেটা, ভালো আছিস? আরে মামুর বেটা চরম আছি বে। তুই ভালো আছিস? আমি একটা জিনিস না ডিসকভার করেছি, আবিষ্কার। কি ডিসকভার করছিস? আবিষ্কার করেছি যে দিনের বেলা মানে সারা দিনের ভিতরে কমপক্ষে 2 বার বাথরুমে যাওয়া উচিত। বাথরুমে মানে বুঝেছিস? বাথরুম বলতে হচ্ছে ছেড়ে দেওয়া। এ বুঝতে পেরেছিস? দিনে যে 2 বার যায় সে হচ্ছে সুস্থ। তুই কবার যাসবে? তো তাই তো দিনে একবার যায়। দিনে একবার যাসবে মাত্র। শোন, একবার যাওয়ার কারণে বুঝছিস হালকা মনে কর যে ভিতরে লোড হয়ে আছে, তো ওই লোডের ইফেক্ট যে পড়েছে তো চোখের উপরে। 2 বার করে যাবি, 2 বার করে যাবি। শালা মামুর বেটা মাত্র একবার বাথরুমে যাইবে। এ তুই কবার যাস? একবার যাই বলেই তো দেখছিস না চোখে গোল্লা পড়েছে। গোল্লা গোল্লা বলিস কেন? বল মোটর সাইকেলে 2টা সিগন্যাল লাইট বে। তুই কবার যাস? আমাকে বলছিস? হ্যাঁ তোকে বলছি রে, কবার যাস? চিন্তা করে বলছি রে। আমি তো বুঝছিস না প্রত্যেকদিন 3 বার করে যাইবে। 3 বার করে যায়? শালা তো রুগী রে, রুগী। এত তো রুগী 3 বার যাইবে। এই বেটা কথা কও না, এই যে নোয়াখালী বরিশালে বন্ধু হয়ে গেছে, কথা কও না কে? কে করতে মন যায় কষ্ট, কে কবি ক? ভালো আছো? দিনকাল কেমন চলতে আছে বল একটু শুনি। কতদিন পর আমাদের দেখা হইছে। যারারই কোনো মতো চলিয়ে। তুই আমার বারবার নক দিয়ে বলতে আসলি যে ওরা কারা ওরা কারা, কি হইছে, কি সমস্যা কি? দোস্ত আমি কইছি যে কোনো মনে করছে ফেসবুকে স্ট্যাটাস দে, হ্যাঁ ঠিক আছে, মন খারাপ, হ্যাঁ এগুলো সমস্যা দিয়ে কে এগুলো কমেন্ট করলে রিপ্লাই দেয় না, এগুলো কিনলে মন খারাপ। হ্যাঁ হ্যাঁ, আবার তাই চুপ করে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, বলবো না বলবো না। এগুলো কোন? এর চেনো না? না। এই হলো যে অ্যাটেনশন খোর সিম্প্যাথি। আচ্ছা মানে সিম্প্যাথির জ্বালা এই আমার সমস্যা আমার সমস্যা, কিন্তু কি হয়েছে এটা বলবে না। এই ভিখারি ভিখারি স্ট্যাটাস বুঝতো। তারপর ধর আরেক শ্রেণী দেখছো, কোনো সময় যদি জিজ্ঞেস করা হয় যে কেমন আছো, জিজ্ঞেস করা হয়েছে কেমন আছো, বলবে যে ভালো আছি, কিন্তু প্রতি উত্তরে যে জিগাইতে যে হইবে যে আমনে কেমন আছে, হ্যাঁ কিন্তু জিগাইবে না। শুন ওরা কারা? এগুলো হইলো হাইব্রিড লেভেলের চেষ্টা। হাইব্রিড চেষ্টা? এগুলো কি করে জানোস? আচ্ছা, মিস কল মারি মোবাইলে ব্যালেন্স চেক করে যায়, এগুলো আবার টিয়া কোনো কাটি গেছে। এদেরকে ওই সমস্যা বলতো। কোন ধরনের সমস্যা? মনে করো যে পায়ে হাঁটে, এইভাবে হাঁটে, তারপরে দেখে ওয়াল্লা স্যান্ডেল কি ক্ষয় হয়েছে নাকি না, হতো না? আর তারপরে আবার কিছু শ্রেণী আছে দেখা গেল যে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোথায় থাকেন, উত্তর দিয়ে বাসায় থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, তুইও পছন্দ না? এগুলো দেখতে দেখতে মরে যায়, এগুলো মানে এগুলো অসহায় বুঝতো, অসহায়, জায়গা নাই, খালি বাসাই খায়। যে মানুষ যে বলে আর কি যে এপ্রোচ মানে বলতো মানে পদ্ধতি আর কি, ওই ধরনের যে কোথায় যে কোথায় থাকো, মোহাম্মদপুর থাকি আমি। জন্মগত আগে মুখস্থ করাইতে যে এর বেশি বলবা না। চিন্তা করি দেখছো কোনো সময় তো দোস্ত, এই যে আমরা এই যে ফালতু যে ঘুরি বেড়াই, এই যে মানুষের ব্যাপারে যে আমরা সমালোচনা করতে আসি, আমাকে নিজেকেই তো কোনো ভ্যালিডিটি নাই, আমাকে তো বেসিক্যালি কেউ দাম টাম দেয় না। তো চল আমরা কোনো একটা মাইয়ে দেখে আমরা একটা দুটো একটা কথা বলার চেষ্টা করি, দেখি দেখা যায়। চলো যাই, দেরি না করিয়ে। ব্যাগ আপনার মনে হয় বুঝছেন, ভালো আছেন, কোনো প্রকার চিল্লাচিল্লি করার দরকার নেই। শোনেন, আমরা একটা কথা বলার জন্য আসছি, সমাজসেবামূলক কাজ করার জন্য আসছি, কিছু মনে করবেন না। মানে আপনি ভালো আছেন? এক্সকিউজ মি, আপনারা কারা? ও হইলো কালা, আমি হইলো অফ হোয়াইট। সুন্দর, কিছু বলবেন? দেখেন আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। আমরা তো এই ধরনের কোনো কথাই আপনাকে জিজ্ঞাসা করিনি, আপনি আউগারি কথা বলেন কেন? যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমরা কি জানতে চাইছি আপনি কি বুকে ট্যাগ লাগাইছেন ইন রিলেশনশিপ? বলেন না। শুনেন, আমি কিন্তু গন্ধ শুকে বুঝতে পারি কে কেমন, বুঝছেন? ইউ মিন কুত্তা? হ্যাঁ কুত্তা গেও, হি ইজ লেরি, আই অ্যাম লেসরা। তো এখন আপনারা এখন এখান থেকে যান, নালে কিন্তু আমি আপনাকে ফেসবুক থেকে ব্লক করে দিব। ফেসবুকে অ্যাড আছে, কেমনে কইলি? বস হ্যাঁ
এনে তো প্রোফাইল পিকচার দেখতাম আর ইয়ে হ্যাঁ। এই সময় প্রোফাইল পিকচার দেখতাম একটা না সল ব্লক মারি জানার আগে চল আমরা তো এনে লেসরা পরে প্রোফাইল পিকচার দেখতাম একটা না ঠিক আছে সমস্যা নেই, আমরা চলে যাই দিয়েছি। আপনি এইভাবে বসে থাকেন সারা জীবন, এইভাবে বসে থাকলে ওই দাম বাড়াই আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে ওই একাই বসে থাকতে হবে, বুঝছেন? ওই ভাত কম খান। দোস্ত জানিস আমার বয়ফ্রেন্ড আমাকে নেক্সট মান্থ একটা লেক্সাস কিনে দিবে বলছে। আমার বয়ফ্রেন্ডও বলছে নেক্সট মান্থে আমাকে একটা BMW কিনে দিবে। এতক্ষণ পরে কেন আসছে? এত দেরি লাগে আসতে? আর বলো না, রাস্তায় যে জ্যাম, বাসে ঝুলতে ঝুলতে মানে জানটা বের হয়ে গেছে গা, এত ভিড় বাসে। ওরে আল্লাহ রে, তুমি এখানে বসে আছো, আমি এত তো দেরি করে আসলে যে? আরে দেরি করে কি আর স্বেচ্ছায় কেউ আসে? রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে তার ভিতরে আমার সাইকেলের চেনটা আবার গেছে পড়ে, চেনটা উঠাইতে যেতে হাতে কালি টালি লেগে কি অবস্থা, আশ্চর্য ব্যাপার। যাই হোক, তো তোমরা বসে আছো, লেক্সাস। লেক্সাস আবার কি বিস্কুট মনে হয় না? চলো আমরা যে কিছু ভাই কারা? আসসালামু আলাইকুম ভাই, আমি জিম ভাই। আচ্ছা আমি রায়হান। রায়হান ভাই। আচ্ছা আমারও আর কি সুন্দর ওয়ারেন্টি নেই আর কি। ঠিক আছে চলো। আচ্ছা ভাই আসি। আল্লাহ ভালো কথা ভাই, আমি তো গার্লফ্রেন্ড নিয়ে সাইকেলে যাচ্ছি ডেটিং করার জন্য। আপনারা তো ভিডিও দেখছেন, যদি মজা লাগে না তাহলে শেয়ার করে দিন, মজা লাগলে শেয়ার করুন, আর আদারওয়াইজ দরকার নেই। আরে রেহান কি করো তুমি? ওই যে হালকা একটু কথা বলতেছিলাম। শেয়ার করতে বলছো? আসো। আরে আসো না। চলো।